গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত সবাইকে। এখন 7:35 সময়, 8ই মার্চ শনিবার। তো দেখো, ঘুম থেকে উঠে শুধু ব্রাশ করে চা করে খেতে বসে গেছি। এখনো কিছু কাজে হাত টাত দিইনি। এই মেয়ে পড়তে যাচ্ছে, চা খাওয়া গেছে, মেয়ে পড়তে যাচ্ছে। দুর্গা 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 দুর্গা। তো মেয়ে পড়তে চলে গেছে, শাশুড়ি চা খাচ্ছে। আমার হাজব্যান্ড উবুর হয়ে চা খাচ্ছে। এদিকে না, চা খাওয়া হয়ে গেছে, যে কাপটা আছে। আর ছোটো মেয়েটা ঘুমোচ্ছে, এখনও কোনো কাজে হাত দিইনি। আর এই যে আমিও চা নিয়ে নিয়েছি। আজকে টোস্ট দিয়ে চা, এলাইচি টোস্ট তোলে। দেখো, সকালবেলা বাইরের পরিবেশটা একটু দেখাই তোমাদেরকে। শীতের গ্রামের পরিবেশ। শীত বলছি কারণ এখনও হালকা হালকা ঠান্ডা আছে। আজকেও ঠান্ডাটা আছে, ঠান্ডাটা আবার পড়লো। হচ্ছে যতদিন না দোল যাবে ততদিনের মধ্যে ঠান্ডাটা এরকমভাবেই আসা যাওয়া করবে। তো ঠিক আছে, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। চাটা খেয়ে নিই, খেয়ে কাজ টাজ করি, আবার পরে আসছি। চলো বন্ধুরা, এই যে দেখো আজকে মানে হচ্ছে শুক্রবারে, শনিবারে কোনো ভিডিও আপলোড হয়নি। কারণ কী হচ্ছিল বুঝতে পারছিলাম না। ঠিক আছে, তোমাদের বাইরে গিয়ে বলবো কি মেসেজ এসছে না আসছে। ঠিক আছে, এখন দেখো আমরা ডোমজুড়ে যাচ্ছি। এখন সময় হচ্ছে 10:40। তো সেই সকাল 8টা থেকে চেষ্টা করছি। চলো কোথায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। এই যে বাবা তোমাদের সামনে আছে। ঠিক আছে, চলো আবার দোকানে। এই যে দেখো, এই সাইকেলটা কিনলাম। আরো সাইকেল আছে। পিঙ্ক কালার সাইকেলটা কিরকম? সাইকেলটা তোমার দিয়েছে, এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছে। এই যে দেখো বাচ্চাদের এমনি সবই এমনি এতগুলো আছে। এই সাইকেলগুলোর মধ্যে থেকে ওপরে আছে আরো, এইটাই ওইটাই পছন্দ হলো। হ্যাঁ, কেননা এতটা আনা তো সম্ভব না, আমাদের বাড়ির নাম নাই। ও আচ্ছা, ইচ্ছাপুরে বাড়ি। তুমি বলবো না, তুমি বলবো 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 বাড়ি গিয়ে বলবে। এই যে সাইকেলটা নিলাম। ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড নুন। এখন হচ্ছে 2:10 বাজে। তা বাড়িতে এসেছি তখন 11:45 হবে। এসে ছোটো মেয়েকে চান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর রান্না বসালাম। যেহেতু শনিবার, নিরামিষ।
তো তেমন কিছু করিনি, একটা তরকারি ভাত হয়েছে তাড়াহুড়ো করে, তাই তো 2:10 বেজে গেল। এই বড় মেয়েকে খেতে দিয়েছি। তো চলো একবার দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না করেছি। এই যে দেখো, এর মধ্যে হাঁড়িতে ভাত আছে, এই সবাই ভাত নামালাম, ধোঁয়া উঠছে যার জন্য ক্যামেরাটাই হয়ে যাচ্ছে। আর এই যে সয়াবিনের তরকারি, এই যে সয়াবিনের তরকারি, এটা শুধু আমার আছে, মেয়েকে দিয়ে দিয়েছি, আর শাশুড়িও নিয়ে নিয়েছে, শাশুড়িকে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, এনে পাঁপড় ভাজা নেবো এখন, এটা রাখছি। পাঁপড় ভাজা, এই যে বড় মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ভাত, সয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা। আর এই যে এই পাঁপড়টা রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আপলোড করতে পারিনি। সকাল 8টা থেকে থেকে 8টা থেকে করে 10:30 অবধি ট্রাই করেছি 3বার পোস্ট করার, তো করতে পারিনি। তো বারবার রিজেক্ট দেখাচ্ছিল, আর কি দেখাচ্ছিল, ট্রাম্প পলিসি দেখাচ্ছিল। তো ইউটিউব সম্বন্ধে ট্রাম্প অ্যান্ড পলিসি দেখাচ্ছিল। তো ইউটিউব সম্বন্ধে কোনো ধারণা নেই, কোনো জ্ঞান নেই, ঠিক আছে। তো একজনকে ফোন করলাম, নাম বলছি না, তো সে বললো, আমার রিলেটিভই খুব নিকট, তা সে বললো যে এটা থাম্বনেলটা, এই টাইটেলটা ভুল হয়েছে, ও ইউটিউব নিচ্ছে না, সেটা টাইটেলটা বদলে দিতে হলো। তাই টাইটেল বদলে, আগেরটা যেটা ছেড়েছিলাম প্রথমে সেটা ডিলিট করে দিয়ে টাইটেলটা ওইটা ডিলিট করে দিয়ে এই টাইটেলটা পাল্টে অন্য একটা টাইটেল দিয়ে ছাড়লাম, সেও গেল না। তারপর আবার ছাড়লাম, সেও গেল না। 3বার ধরে শুধু পোস্ট করার চেষ্টা করেছি, কিন্তু শেষ অবধি পোস্ট করতে পারিনি, তোমাদের কাছে ভিডিওটা পাঠাতে পারিনি। তো তার জন্য সরি। আমার কেন গেল না কি জানি না, কি খালি বারবার দেখাচ্ছে ইওর ভিডিওস রিজেক্ট দেখাচ্ছে। তো কেন দেখাচ্ছে জানি না। আমার মনে হচ্ছে কালকে আমার ছোটো মেয়েটাকে একটু বেশি দেখানো হয়ে গেছে বলে, তার জন্য আমি যখনই তোমাদের সঙ্গে কথা বলি বন্ধুরা, তখনই আমার ছোটো মেয়ে এসে যায়। তো সেই জন্যই মনে হচ্ছে আমার ভিডিওটা ওরকম দেখিয়েছে, আর ভিডিওটা পোস্ট করতে পারিনি। কারণ কালকে চান করা, দোকানে যাচ্ছি, আরও অনেকবার অনেক কথা বলেছে মেয়েটা, ছোটো মেয়ে, তার জন্যই হয়তো ভিডিওটা পোস্ট হলো না, ইউটিউব থেকে ছাড়লো না। সেই জন্য ভেবে নিয়েছি আর ছোটো মেয়েটাকে দেখাবো না। সেই হঠাৎ একবার দুবার হয়তো এসে যায়, কয়েক সেকেন্ডের জন্য, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আর দেখাবো না। আমি দেখাই না, কিন্তু ও চলে আসে, ঠিক আছে। তো এই জন্য ওকে এবারে সাবধানে, এবার ও বাইরে পটিতে বসেছে, আর এখন তোমাদেরকে এই কথাগুলো জানাচ্ছি, কারণ আমি জানানোর টাইম পাইনি। তো আবার সরি চেয়ে নিচ্ছি, কারণ তোমাদের কাছে ভিডিওটা পাঠাতে পারলাম না। কি করব বলো, আমি অনেকবার ট্রাই করেছি, এই করে আমার তো লিমিটেড নেট, তোমরা সবাই জানো। আমার 2.5 GB নেট গেছে, তারপর ওর বাবার 1 GB নেট, তারপরেও আবার 2 GB নেট কিনে নিয়েছি, এক্সট্রা করে। সেই 2 GBর মধ্যে 1 GB চলে গেছে, এতগুলো নেট চলে 4.5-5 GB নেট গেছে। 3বার ধরে ছাড়তে 40 মিনিটের ভিডিও হয়েছিল। তো ওই 38 মিনিট 52 সেকেন্ড, তা আর কয়েক সেকেন্ড হলেই তো হয়ে যেত, তো পাঠাতে পারিনি। তো ওই অত বড় ভিডিওটা ছাড়তেও অনেকটাই নেট লেগেছে, আর যেহেতু ওয়াইফাই নেই আমার, লিমিটেড নেট, তোমরা বুঝতেই পারছো, জানোই, সবটাই তোমাদের বলেছি, সবটাই তোমরা জানো। তো সেই জন্য বারবার নেট নিয়ে করে আর হলো না লাস্টে। তো
তো আজকে কি আর বলবো, সরি চেয়ে নিয়েছি। তো চলো যান, তো চলো আবার ওই বিছানায় নাই এখানে রাখুন। হ্যাঁ তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে মেয়েটাকে করে পরিষ্কার করে দিই, ওর পটি হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে তো ভিডিওটা তোমাদের কাছে ছাড়তে পারলাম না, আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করবো বলো, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম পাঠানোর, পোস্ট করার, কিন্তু পারিনি। আর জানি না তো ইউটিউবের সম্বন্ধে, যেরকম বাচ্চাদের দেখালে, বেশি করে বাচ্চাদের দেখালে এইরকম হয়। তো এই জানা হলো, মানে জানলাম, মানে কি আমি মানে আন্দাজ করছি আর কি, মানে মানে আইডিয়া করছি আর কি, তো জানি না সঠিক, এই থেকেই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এর জন্যই দেখায়নি মনে হচ্ছে। তো সঠিক কোনো ধারণা নেই। তোমরা যদি কেউ জানো যে কেন ভিডিওটা পোস্ট হলো না, মেয়েকে, ছোটো মেয়েটাকে বেশি দেখিয়েছি বলে নাকি, তা তোমরা একটু কমেন্টে জানিও, তবুও আমার জানা হয়ে যাবে। তো আমি তারপর থেকে আমি সাবধান হয়ে যাব, আর এরকম ভুল আমার কোনো দিনও হবে না। হ্যাঁ, তোমরা যদি কেউ জানো তাহলে জানিও, দয়া করে জানিও, তাহলে খুব উপকৃত হব। কারণ আমি জানি না তো যে এরকম কোনো নিয়ম আছে, বাচ্চাদের দেখানো যায় না বা কিছু, যেহেতু ভিডিওটা গেল না এতবার ছাড়ার পরও, টাইটেল থাম্বনেল চেঞ্জ করার পরও, তো সেই জন্য আমার একটা ধারণা হচ্ছে যে বাচ্চাটাকে দেখিয়েছি বলেই মানে এরকম হলো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন ভাত টাত খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, 2:20 বাজে। তো চলো আবার পরে আসছি। আর আজকে তেমন সংসারে কিছু কাজই দেখাতে পারিনি, কারণ বাড়িতেই ছিলাম না। ঠিক আছে, তো চলো। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। মেয়ে চলে আসছে, তোমাকে কথা বলতে গেলেই ও চলে আসে। আর আজকে যে ওই প্রবলেমটা হলো, সেরকম তুই একদম আসবি না, তুই আসবি না একদম। তো আবার সেই মুখটা সর দিকে, তো সন্ধে দিয়ে, হ্যাঁ বিলা করেছি। তো দেখো সন্ধে দিয়ে দিয়েছি, এই যে সন্ধে দিয়ে চা করে নিয়েছি, চা আর মেয়ের দুধ সেরিগ্র। ভাবছি আবার কালকে থেকে গরুর দুধ নেব, দেখেছে। আর মেয়ের সাইকেল তো ওইবেলা দেখলেই সবাইকে, এই সবাই ভুলভাল বকছি, সবাই মেয়ের দেখলে ওই সাইকেল গাড়ি, আর দেখায়নি মেয়েটা চাপছে বলে। আবার যদি বাচ্চা, হ্যাঁ দিচ্ছি, আবার বাচ্চাদের দেখার ফলে যদি আবার ওরকম হয়, বাবা বুকে একটা ভয় হয়ে গেছে, সেই জন্য আর যতটা পারছি মেয়েটাকে দূরে রাখছি। ঠিক আছে, বলো একটা ভিডিও দিয়ে দেবো, বলো। তো এই দেখো, বড় মেয়েকে চা দিয়েছি, আমার চা, শাশুড়ি চা খাচ্ছে, চা বিস্কুট, এই যে গ্লাসে, ছোটো গ্লাসে চা খাচ্ছে। আর মেয়ের দুধ আর সেরিগ্রোটা দিয়েছি, গোলানো হয়নি, গোলাবো। কালকে থেকে আবার গরুর দুধ নেব, আজকে বলে দিয়েছি, কারণ এখানে মাদার ডেয়ারি দুধের খুব প্রবলেম হচ্ছে, কারণ একটা দুধ আনার একটা সমস্যা, সকালবেলাটা আনার লোক তেমন থাকে না, ওর বাবা অনেক রাত থেকে আসে। হ্যাঁ, হ্যাঁ, আর ওর বাবা অনেক রাত্রিতে আসে, ঘুমোয়, সকালবেলাটা উঠতে চায় না, যার জন্য আমার দোকানও অর্ধেক দিনের বেশি বন্ধ থাকে। ঠিক আছে, এবারে তো কতদিন বন্ধ, সেই জন্য গরুর দুধটা নিলে গয়লা এসে দুধ দিয়ে যায়, অত দুধের জন্য আমাকে চিন্তা করতে হয় না, কারণ দুধের উপরেই নির্ভর, ও দুধ ছাড়া কিছু জানে না, সেই জন্য গরুর দুধই নিচ্ছি, পাতলা করে গরুর দুধ খাওয়াবো। সেই দুধে দুবেলা দুপো করে নেবো দুধ, কালকে থেকে গয়লা এসে দুধ দিয়ে যাবে। ঠিক আছে, আর দেখছি কোনো কিছু স্পেশাল হলে একদিনে 2টো ভিডিও দিয়ে পুষিয়ে দেবো, কেননা আজকে ভিডিওটা তো আপলোড হলো না, পোস্ট হয়নি, তার জন্য দেখছি, চেষ্টা করছি
একদিনে দুটো যদি ভিডিও হয়, সকালবেলা একটা পোস্ট করব আর একটা সন্ধ্যেবেলা পোস্ট করার ইচ্ছায় আছি। দেখছি কতদূর কি হচ্ছে। ঠিক আছে, তো চলো চাটা খেয়ে নিই, মেয়েটাকে দুধ খাইয়ে দিই, তারপরে আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, সেই সন্ধ্যেবেলা এসেছিলাম, তারপর থেকে আর আসিনি। আর কি দেখাবারই কি আছে, সেই নিরামিষ রান্না, সেই একই। তো তবুও দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। তো এই রান্না করে চলে এসেছি। কি রান্না করেছি দেখো, এই যে দেখো, পরোটা করেছি, মানে হালকা তেল ছড়িয়ে দিয়ে করেছি, সেই জন্য বুঝতে পারবে না। ময়দা বাড়ন্ত হয়ে গেছিলো বলে আটারই করেছি। আর কড়াইশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি। তো এই যে এটা আমি খাবো বলে নিয়ে নিয়েছি, আর এই তরকারিটা আছে। আর ওর বাবার জন্য শুকনো রুটি করেছি, কারণ ওর বাবা মানে শুকনো রুটি, এই সরি আটার পরোটা খায় না, ঠিক আছে। তো সেই জন্য ময়দার ছাড়া খায় না, লুচি পরোটা হলে ময়দারই লাগে। তো সেই জন্য, আর তাছাড়া কালকে বিয়েবাড়ি খেয়ে এসছে, সেই জন্য আরও ওর বাবার জন্য করিনি। ময়দা আনলে আনতেই পারতাম, ইচ্ছা করেই আনিনি, ঠিক আছে। তো জলের বোতলটা তো জল চেষ্টা পেয়েছে, জল ঢালে রেখে। তো নিজে খেতে শুরু করে দিয়েছি, কারণ অনেকটা রাত্রি ধরো 11:30 প্রায় বাজতে যায়। আমি খেয়ে নিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো, বিছানা করবো, ঠিক আছে। তো জানি না আজকে ভিডিওটা মনে হচ্ছে ছোটোই হয়ে গেছে, তেমন কিছুই দেখাতে পারিনি, কারণ বাড়িতেই ছিলাম না, তার জন্য। আর ওই ভিডিওটা আপলোড হয়নি বলে মনটাও খুব খারাপ, ভালোই লাগছে না, ভিডিও করতে ইচ্ছে করছিল না। তো কী করবো, সেই জন্য পরপর 2 দিন গ্যাপ হয়ে যাবে বলে করলাম। তো কালকে থেকে আবার ঠিকঠাক দেবো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই ইতি টানছি, আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে কালকে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।